উপস্থিত হয়েছি, এই 4টি মাসের নাম হয়তো কেউ জানি না, তো বলে দিই। নাম্বার 1 রজব, এই শাবান মাসের পিছনে যে মাস গত হয়ে গিয়েছে। নাম্বার 2 জিলকাদ, নাম্বার 3 জিলহজ, নাম্বার 4 মাহে মুহররম। আচ্ছা, আরবি মাসের প্রথম মাসের নাম মাহে মুহররম। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাহুম, বান্দা এই 4টি মাসে তোমরা নিজের নফসের উপরে কখনো জুলুম করো না। আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, ইংরেজি মাস বা বাংলার মাস জানার আগে আগে আমাদের জানা দরকার ছিল যে আরবি মাসের কটি নাম ও কি কি নাম, আর এই মাসের ফজিলতটা কি। শুধু ইমাম সাহেব 12টি মাসের ফজিলত মুখস্থ করবে আর আমাদের সম্মুখে বক্তব্য দেবে, এটা কোনো বিষয় নয়। বা আপনাদেরও 12টি মাস মুখস্থ করতে হবে এবং ওই মাসের কি ফজিলত আপনাদেরকেও জানতে হবে। তো এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানিয়েছেন। তার মধ্যে এক হলো রজব, যেটা গত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রজব মাস হলো এমন একটি মাস, যদি এই মাসে কোনো ভাইয়ের সঙ্গে বিবাদ করে থাকে, আমি আমার দৃষ্টি থেকে তার নামটা বাছাই করে দিতে পারবো। রজব মাসের ফজিলত হলো এই যে ভাইয়ের সঙ্গে বিবাদ রাখা যাবে না, বোন ভাইয়ের সঙ্গে বিবাদ রাখা যাবে না, বা আত্মীয় স্বজনের যে বিবাদ থাকে জমি জায়গা বা টাকা পয়সা অন্যান্য দিক থেকে, রজব মাস আসার আগে আগে তুমি যদি মুসলমান যদি হয়ে থাকো, মৃত্যুর পরে যদি তোমার ঠিকানা যদি জান্নাত যদি পেতে চাও, রজব মাস আসার আগে আগে তোমার প্রত্যেকটা যেটা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিবাদ আছে, এই রজব মাসের সঙ্গে জুড়তে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। জানেন না, আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি বা উপস্থিত আছি, এটা কেউ করেছে না কেউ জানি। যার বিবাদ 5-6 বছর ভাই ভাইয়ের সাথে কথা হয় না, আজও কিন্তু একই ব্যাপার। ভাই বোনের সাথে কথা হয় না, একই ব্যাপার। অন্যান্য আত্মীয় স্বজন যে বিবাদ 4-5 বছর হয়ে আছে, দরকার তো ছিল যে রজব মাস কত হয়ে গিয়েছে, সে রজব মাসের সম্পর্কটা সঠিক করার জন্য আমরা করতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই রজব মাসের ফজিলত দিকে লক্ষ্য করে আমি একটি ছোট্ট করে একটা ঘটনা বলবো, যেটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন বা লিখেছেন। মুলকে শাম, শামে বা কাতার সিরিয়াতে একটা ব্যক্তি তিনি ছিলেন, নিজের জমিতে কবর খুঁড়ে কবর বিক্রি করতেন। না, কবর ছিল কবর খোঁড়া, আর এই সেই কবরটাকে বিক্রি করা। তো ওই জামানার একটা বড় আল্লাহওয়ালা আল্লামা বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই যে ব্যক্তি কবর খুঁড়ে কবর বিক্রি করে তাকে জিজ্ঞাসা করছেন, ও ভাই, ও চাচা বা অন্যান্য একটা আত্মীয় দিকে লক্ষ্য করে নাম ধরে ডেকে বলছেন, আপনি তো ছোট্ট থেকে মাত্র 20 বছর বয়স থেকে আজ আপনার বয়স প্রায় 70 বছর, আপনার একটা পেশা কবর খুঁড়ে কবর বিক্রি করা। আপনি বলুন, কবর খুঁড়তে খুঁড়তে এমন কিছু কাহিনী আশ্চর্য জিনিস তুমি দেখেছো, বড় ভাব বলেছে এমন কি কিছু আছে? ওই যে ব্যক্তি কবর খুঁড়ে কবর বিক্রি করে তিনি একটা উত্তর দিন, হুজুর, যেহেতু আপনি জামানার আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি আপনাকেই বলবো বা আপনাকেই বলছি, এই ঘটনা আমি কখনো কাউকে বলিনি, তো ইনশাআল্লাহ আগামীতে কাউকে বলবো না। তো তিনি দিনের জীবনের একটি ঘটনা তিনি বলছেন, হুজুর, একদিনে আমি, দেখেন নদিয়া জেলা বা অন্যান্য জেলার খবর আমি জানি না, যেখানে পাথরের মাটি কবর খুঁড়তে অনেক টাইম লাগে, তথা মক্কা ও মদিনায় যদি কেউ গিয়ে থাকে দেখবেন অলরেডি কবর খোঁড়া থাকে। কখন মানুষ মরবে সেই দিন কবর খুঁড়তে গেলে কি সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, মানুষ আর মাটি হবে না, আগে থেকে অগ্রিম কবর খুঁড়ে রাখা হয়। এই ব্যক্তি তিনি বলছেন যে আমি অলরেডি 3টে কবর আমি আগে খুঁড়ে রেখেছি। প্রথম কবর খুঁড়লাম, কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ, যেমন খুঁড়লাম। দ্বিতীয় নম্বর কবর আমি খুঁড়লাম। তৃতীয় নম্বর যখন আমি কবর যখন খুঁড়ি, তখন মাটির ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ ও এমন একটি গরম আসছে যে আমার শরীরকে সঙ্গে সঙ্গে ঘামিয়ে দিচ্ছে। আমি হয়তো ভাবলাম
যে পরপর তিনটে কবর আমি খুঁড়ছি, আমার শরীরে হয়তো হিট হয়ে গিয়েছে, আমার শরীরে ক্লান্ত বোধ হয়েছে, এই কারণে আমি ঘেমে যাচ্ছি বারবার। তিনি প্রতিনিয়ত ওই 3 নম্বর কবরটা খুঁড়তে আর পারছে না, খুবই অতীব কষ্ট করে 3 নম্বর কবরটা তিনি খুঁড়ে ফেললেন। কবর যখন কমপ্লিট হয়ে যায়, তিনি ক্লান্তকে দূর করার জন্য একটি ছায়াদার গাছের নিচে তিনি বসেন। বসার পরে কিছুক্ষণ তিনি দেখছেন যে ওপর থেকে তথা আসমান থেকে দুইজন ব্যক্তিত্ব আবির্ভাব হলো। তাদের মাথায় ছিল পাগড়ি, পরনে ছিল সাদা ড্রেস। দেখছেন যে ওই তিনটে কবরে এক এক কবরে দাঁড়িয়ে গেলেন। এক ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করছে যে তুমি বলো এই কবরের জন্য এর প্রশস্ত বা দৈর্ঘ্যটা কেমন হবে। খাতা একজনা কলম আর খাতা নিয়ে আসে, আর একজনা ম্যাপ দেখিয়ে দিচ্ছে। প্রথম কবরের কাছে এখন জিজ্ঞাসা করা হয় মৃত্যুর পরে এই যে ব্যক্তি কবরে থাকবে এর কবরটা কত বড় হবে। বলছে চারিদিকে 12 মাইল করে দাও, চওড়া ও দিক 12 মাইল হবে। তখন তার নামায় আমল লিখে দেওয়া হলো, এই যে কবরে প্রথম ব্যক্তিকে দাফন করা হবে, মৃত্যুর পরে দাফনের পর তার কবরে শহীদ হয়ে যাবে, চতুর্দিকে 12 মাইল। কবরের ভিতরে বলা হচ্ছে এর চোখের জ্যোতি দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত এর কবরের এরিয়া করে দেওয়া হয়ে গেল। 3 নম্বর কবরের কাছে এসে যখন দেখছে যে কবরটা খুঁড়তে খুঁড়তে এত দুর্গন্ধ আর এত গরম তার শরীরে অনুভব হচ্ছিল, সেই ব্যক্তি আমি এখানে একজনকে বললাম ফোনটা লক করতে, এবারে জানা যাবে শরীর খবর করছে। 3 নম্বর কবরের কাছে অপর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করছে এই যে ব্যক্তি দাফন করা হবে এর কবরের জায়গাটা কতখানি হবে। হাতের দ্বারা ইশারা করে দিল যে তুই আঙুলে মাটি দিয়ে দেব, তোরা চলে যাবি, আমি কাছে যে এই ব্যক্তি দাফন করার সঙ্গে সঙ্গে এর কবর এতটা সমৃদ্ধ হয়ে যাবে তখন বাইরে চলে যাবে না। বড় ফাড়ে কথা বলছি না, বুঝলে কথা বলছেন, কিন্তু এই কথা বলা হয়ে গেল। দুজন ফেরেশতা আমল নামা নিয়ে কয়েকদিন পরে ওই কবর বিক্রি হয়ে যাচ্ছে। একই গ্রামে বা অন্যান্য গ্রামে মানুষ মারা গিয়েছে, একই দিনে 3 জন ব্যক্তি ইন্তেকাল করেছে। হয়েছে একটা কদিন আগে 2-1 মাসের ভেতরে যে একই দিনে 3টে ব্যক্তির কবর খোঁড়া হয়েছে, তা দাফন হয়েছে। প্রথম ব্যক্তি যখন নিয়ে আসা হলো ওই কবর বিক্রি হয়ে গেল, কবরে রাখা হয়ে যায়। দেখছেন ওই মাইতার সঙ্গে বা মাইতের সঙ্গে 4 থেকে 10 জন ব্যক্তি এসছে। এই যে ব্যক্তি কবর বিক্রি করে কবর খোঁড়ে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার, গ্রামে কোনো মানুষ নেই নাকি, মাত্র 8-10 জন এসছেন। তো বলছেন খুব গরিব মানুষ ছিল, এর আসার কেউ লোক নেই, যাদের আশা করে তারা এসছে।